তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য ইতিমধ্যে কিন্তু উঠে আসলো নতুন একটা আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদের জন্য কিন্তু আজকের ডেটে একটা বিগ ব্রেকিং আপডেট কিন্তু কালেক্ট করা সম্ভব হয়েছে, যেখান থেকে কিন্তু এসএলএসটির 2023-এর নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের সম্ভাব্য একটা ডেট কিন্তু জানা গেছে। তো আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ব্যাপারটাকে নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম, যেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সম্পূর্ণ বিষয়টা যে আপার প্রাইমারির পুরনো রিক্রুটমেন্টের কিন্তু প্যানেল প্রকাশ করে জয়েনিংয়ের প্রক্রিয়াটা খুব শীঘ্রই কমপ্লিট করতে চলেছে এসএসসি, এবং তার সাথে সাথে কিন্তু নতুন করে 2023-এ খুব শীঘ্রই কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু আপার প্রাইমারিতে আসতে চলেছে। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে, সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু কনফার্মলি জানিয়ে দিয়েছি। তবে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন 2022-এর থেকে আমরা শুনে আসছি যে আসবে, তবে এখনও পর্যন্ত সেই নিয়ে কিন্তু কোনো কনফার্ম আপডেট কিন্তু ছিল না। তবে আপাতত কিন্তু একটা বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে আজকে কিন্তু আমাদের এপ্রিল মাসের 1 তারিখ। তো যা খবরাখবর পেলাম এই মাসের কিন্তু ফ্রেন্ডস আপনারা লাস্টের দিকে মোটামুটিভাবে ধরে রাখুন যে লাস্টের দিকে একটা নোটিফিকেশন কিন্তু পাবেন, যেখান থেকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই এসএলএসটির নতুন নিয়োগের ব্যাপারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এবং যা খবরাখবর পাচ্ছি আপনাদের এসএলএসটির নতুন নিয়োগের ব্যাপারে যে সমস্ত ভেরিফিকেশনের কাজকর্ম রয়েছে সেগুলো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। সমস্ত ধরনের ছাড়পত্র কিন্তু উপরমহল থেকে কালেক্ট করে নিয়েছে এসএসসি বোর্ড। তো সেক্ষেত্রে খুব শীঘ্রই আপনাদের জন্য হিউজ সংখ্যক শূন্যপদে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে। যে চাঞ্চল্যকর আপডেটটা পেলাম সেটা হচ্ছে যে এই মাসের শেষের দিকে আপনাদের জন্য একটা নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাওয়ার কথা রয়েছে, এবং তারপরে কিন্তু পঞ্চায়েত ভোটের ওপরে কিন্তু নির্ভর করছে আপনাদের আবেদন প্রক্রিয়াটা। অর্থাৎ পঞ্চায়েত ভোটের ডেট কিন্তু আসতে পারে আমাদের মে মাসের মিডিলের দিকে। তো সেই ডেটটা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। পঞ্চায়েত ভোটের ডেট যদি ঘোষণা না করা হয় তাহলে ধরে রাখুন যে ডেট ঘোষণা হয়ে যাওয়ার আগেই কিন্তু নতুন নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়াটা শুরু হয়ে যেতে পারে। আর যদি ডেট ঘোষণা হয়ে যায় তাহলে কিন্তু পঞ্চায়েত ভোটের পরে গিয়ে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। তবে যে নোটিফিকেশনটা প্রকাশিত হওয়ার ব্যাপার রয়েছে সেটা কিন্তু এই মাসের শেষের দিকে আপনারা পেয়ে যেতে চলেছেন। এরকমই কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। তো আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে কবে নাগাদ নতুন নোটিফিকেশন আসবে। তো এতদিন পর্যন্ত সেরকম কোনো কনফার্মলি আপডেট না থাকলেও আপাতত ইতিমধ্যে কিন্তু একটা বিগ ব্রেকিং আপডেট উঠে আসলো, যেখান থেকে জানা যাচ্ছে যে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন এই মাসের মধ্যে কিন্তু প্রকাশিত হতে চলেছে। আজকে আমাদের এপ্রিল মাসের 1 তারিখে কিন্তু এই চাঞ্চল্যকর আপডেটটি আমরা কালেক্ট করতে পেরেছি। সেই কারণে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করলাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা আপনি করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।